তো ফোনপে গুগল পের মতন ফ্লিপকার্টও একটা ইউপিআই অ্যাপ নিয়ে এসেছে যার নাম হচ্ছে সুপার মানি বাই ফ্লিপকার্ট। তো এই অ্যাপ্লিকেশন থেকে আপনি যদি কাউকে পেমেন্ট করেন তাহলে কিন্তু প্রত্যেকটা পেমেন্টেই আপনি পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক। তাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ফ্লিপকার্টের সুপার মানি ইউপিআই অ্যাপেতে কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলে এই সুপার মানি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটিকে দিয়ে দিবেন, সেই মোবাইল নাম্বারটি দিবেন যেই মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকে দেওয়া রয়েছে, এবং যেই মোবাইল নাম্বারে আপনার ফোনপে গুগল পে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার এই মোবাইলেই থাকা দরকার, ঠিক আছে? তো সেই মোবাইল নাম্বারটা এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে লেখা রয়েছে, এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? তো ওটিপিটা অটোমেটিক নিয়ে নিলে নিচের দিকে দেখুন একটা লেখা চলে আসবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন উইল ইউজিং দ্য অ্যাপ যে লেখাটি আসছে এই উপরের দিকে লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অ্যালাউ লেখাটির উপরে বারবার ধরে ক্লিক করবেন, 2 থেকে 3 বার ক্লিক করবেন। অ্যালাউ লেখাটির উপরে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারটিকে একটু ভেরিফাই করবে, ঠিক আছে? আপনার কোন ব্যাংকের সাথে আপনার এই মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেটা এখানে চেকিং চলবে। চেকিং চলার পর কিন্তু অটোমেটিক আপনার যে ব্যাংকটি রয়েছে সেটা কিন্তু এখানে নিয়ে নেবে, ঠিক আছে? অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে। আপনার যদি ফোনপে গুগল পে চালু থাকে সেই ফোনপে গুগল পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি দিয়ে রেখেছেন সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো আপনি কি করবেন, এই যে উপরের দিকে দেখুন একটা অপশান আবার চলে আসছে উইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশানটির উপরে ক্লিক করে দিবেন, মানে এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন। লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশনটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে না, অটোমেটিক কিন্তু আপনার ফোনপে গুগল পেতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড ছিল সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো আপনি যদি এই অ্যাপ্লিকেশানে আপনার ব্যালেন্সটিকে চেক করতে চান, আপনার ব্যাংকে যে ব্যালেন্সটি রয়েছে সেটা যদি চেক করতে চান তাহলে কীভাবে চেক করবেন, এই দেখুন চেক ব্যালেন্স বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করবেন। চেক ব্যালেন্স লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে শো করছে, পাশে দেখুন চেক ব্যালেন্স বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করে আপনার ইউপিআই পিনটি এখানে দিয়ে দিলেই কিন্তু আপনার ব্যাংকে যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। তো এবার দেখিয়ে দেই এই অ্যাপ্লিকেশান থেকে কিভাবে আপনি যে কোনো ব্যক্তিকে টাকা পাঠাবেন, ঠিক আছে? মোবাইল নাম্বারে বা ইউপিআই নাম্বার নিয়ে কীভাবে টাকা পাঠাবেন। তো এখানে দেখুন সেন্ড মানি বলে যে অপশানটি দেওয়া রয়েছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন মোবাইল বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো ব্যক্তির মোবাইল নাম্বারে আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন। অবশ্যই সেই ব্যক্তির মোবাইল নাম্বারে ফোনপে গুগল পে চালু থাকা দরকার, না হলে সেই ব্যক্তির ব্যাংকে টাকা যাবে না, ঠিক আছে? তো এখান থেকে সেই ব্যক্তির নাম্বারটিকে সিলেক্ট করে নেবেন, যে ব্যক্তিকে আপনি টাকা পাঠাতে চান সেই ব্যক্তির নাম্বারটিকে সিলেক্ট করে আপনি কিন্তু টাকা পাঠাতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল নাম্বারে কীভাবে টাকা পাঠাবেন। তো এবার দেখে নিন কীভাবে আপনি ইউপিআই আইডির মাধ্যমে টাকা পাঠাবেন। কোনো ব্যক্তির ইউপিআই আইডি নিয়ে আপনি কীভাবে তাকে টাকা পাঠাবেন। তো ইউপিআই আইডির মাধ্যমে টাকা পাঠানোর জন্য এই যে দেখুন ইউপিআই আইডি যে লেখাটি রয়েছে, মানে অপশানটি দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সেই ব্যক্তির ইউপিআই আইডিটিকে এখানে সার্চ করবেন, যেই ব্যক্তিকে আপনি টাকা পাঠাতে চান। তো ইউপিআই আইডিটি সার্চ করলে এখানে আপনার ইউপিআই আইডিটি চলে আসবে, মানে সেই ব্যক্তির ইউপিআই আইডিটি চলে আসবে। সেই ইউপিআই আইডিটির উপরে ক্লিক করে আপনি কিন্তু সেই ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো ইউপিআই আইডির মাধ্যমে কিভাবে আপনি টাকা পাঠাবেন। তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাবেন, মানে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে কীভাবে টাকা পাঠাবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানোর জন্য এই দেখুন ব্যাঙ্ক এসি বলে যে লেখাটি রয়েছে, মানে যে অপশানটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। তো ব্যাঙ্ক এসি অপশানটির উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি সেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটিকে দিয়ে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেই ব্যক্তিকে আপনি টাকা পাঠাতে চান। অ্যাকাউন্ট নাম্বারটি উপরে দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনার ব্যাঙ্কটিকে সিলেক্ট করতে বলবে, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটিকে সিলেক্ট করবেন, তারপরে আইএফএসসি কোডটা দিবেন এবং তারপরে সেই ব্যক্তির নামটি দিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করলে একটি অপশান চলে আসবে যে কত টাকা আপনি পাঠাতে চান, ঠিক আছে? অ্যামাউন্টটা সিলেক্ট করার অপশান চলে আসবে। তো অ্যামাউন্টটাকে সিলেক্ট করলে কিন্তু ইউপিআই পিনটি দেওয়ার অপশান চলে আসবে। ইউপিআই পিনটি যখনই দিয়ে দেবেন ওই ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে টাকা পাঠাবেন।
তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। তো এবার আপনাকে দেখিয়ে দেই কিভাবে আপনি স্ক্যান করে টাকা দিবেন। মানে কোনো দোকানে আপনি কিছু কিনতে গেলেন, তার কিউআর কোড স্ক্যান করে সেই দোকানে কীভাবে পেমেন্ট করবেন। তো সেটি করার জন্য এই দেখুন ট্যাপ টু স্ক্যান বলে যে লেখাটি রয়েছে বা এই যে অপশানটি দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, মানে স্ক্যানারটা ওপেন হয়ে যাবে। এবার আপনি কিউআর কোডটিকে স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এবার দেখে নিন আপনি যে পেমেন্ট করে যে ক্যাশব্যাক পাবেন, সেই ক্যাশব্যাকগুলো আপনি কোথায় দেখতে পাবেন, কোন জায়গাতে দেখতে পাবেন। যেখানে আপনার ক্যাশব্যাক শো করবে যে কত টাকা আপনি ক্যাশব্যাক পেয়েছেন, সেটা দেখার জন্য যে রিওয়ার্ডস বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করবেন। রিওয়ার্ডস লেখাটির উপরে ক্লিক করলে এখানে ক্যাশব্যাক শো করবে আপনি কত টাকা ক্যাশব্যাক পেয়েছেন, ঠিক আছে। তো এখানে আমার 0 দেখাচ্ছে, কারণ আমি সবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এখনও এই অ্যাপ্লিকেশন থেকে কোথাও পেমেন্ট করিনি, ঠিক আছে, যার কারণে এখানে 0 দেখাচ্ছে। তো আপনি যখন পেমেন্ট করবেন কাউকে, তখন কিন্তু এখানে ক্যাশব্যাক পাবেন, ক্যাশব্যাকটা এখানে শো করবে। আর এই ক্যাশব্যাকটিকে আপনি তখনই আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, মানে যে ক্যাশব্যাকে যে টাকাটা আপনি পেলেন সেই টাকাটা আপনি তখনই আপনার ব্যাংকে রিডিম করতে পারবেন যখন 10 টাকা হবে। এখানে ক্যাশব্যাক 10 টাকা হয়ে গেলেই কিন্তু আপনি আপনার ব্যাংকে রিডিম করতে পারবেন, ঠিক আছে। তো এবার আপনাকে দেখিয়ে দিই যে আপনি যে টাকা লেনদেন করবেন তার হিস্টোরি কোথা থেকে দেখবেন, ঠিক আছে। তার হিস্টোরি দেখার জন্য এই দেখুন নিচের দিকে দেখুন হিস্টোরি বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। হিস্টোরি লেখাটির উপরে ক্লিক করলে এখানে শো করবে আপনি কোন কোন ব্যক্তিকে টাকা পাঠিয়েছেন এবং কত টাকা পাঠিয়েছেন, সেটা কিন্তু এখানে পুরো লিস্ট হিসাবে চলে আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি এই যে হিস্টোরি এই অপশানটির উপরে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন। তো এখানে আরও একটি অপশান রয়েছে যেখান থেকে আপনি কিন্তু এক্সট্রা আর্নিং করতে পারবেন, মানে ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে যে ইউপিআই। দেখুন এই যে ইউপিআই যে অপশানটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি পপ আপ আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন ফ্রি ক্যাশ 21 লেখা রয়েছে এবং নিচের দিকে লেখা রয়েছে ইনভাইট ফ্রেন্ডস উইথ 21 গিফট। মানে আপনি যদি আপনার ফ্রেন্ডসকে ইনভাইট করেন এই অ্যাপ্লিকেশানে, এই যে নিচের দিকে দেখুন ইনভাইট ফ্রেন্ডস বলে যে ব্লু কালারের লেখা রয়েছে, এখানে ক্লিক করে যদি আপনাদের ফ্রেন্ডসদের কাছে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা যদি শেয়ার করে দেন এবং আপনার ফ্রেন্ডসরা যদি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে এই লিঙ্কের মাধ্যমে, আর তারা যদি ফোনপে গুগল পের মতন যদি এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে, তাহলে কিন্তু আপনি 21 টাকা পাবেন, ঠিক আছে। মানে একজন ডাউনলোড করলে 21 টাকা পাবেন, আবার যদি অন্য ফ্রেন্ডস যদি ডাউনলোড করে আপনার লিঙ্কের মাধ্যমে, তাহলে তার কাছ থেকেও কিন্তু 21 টাকা পাবেন। মানে সে আপনাকে দেবে না, কোম্পানি আপনাকে দেবে, ঠিক আছে। আপনার লিঙ্কের মাধ্যমে যতজন এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবে আপনি ততবারই 21 টাকা করে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি শিখে গিয়েছেন কিভাবে ফ্লিপকার্ট সুপার মানি ইউপিআই অ্যাপেতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।